কোম্পানি আছে, সেই কোম্পানিটার নিজের ক্যামেরার পিছনে একটা গিম্বেল সিস্টেম ফোন তৈরি করে দিয়েছে, যে ফোনটাতে একদম পুরো পারফেক্ট রোবটের মতন কাজ করছে গিম্বেলটা। আমার কাছেও এরকম একটা সেম প্রোডাক্ট আছে DJI এর অসমো পকেট বলে, সেই একই ধরনের একটা কনসেপ্টকে ফোনের ভিতরে নিয়ে আসা। মানে আমরা যখন চারধারে ঘুরে বলি বা ভিডিও করি, তো সেই তখন একটা অসুবিধা হয় যে ফোনটা অ্যাকচুয়ালি যখন বেশি লড়ে তখন ভিডিওটা অতটা স্মুথ আসে না, মানে এরকম যদি কাঁপে যায় অতটা স্মুথ আসে না। কিন্তু এই যে ক্যামেরাটা আছে, যে ক্যামেরাটা লাগাই দিবার পরে পুরো একদম দেখছি ফোনটার পুরো আলাদাই একটা ভিডিও কোয়ালিটি উঠে আসবে। চায়নার যে কোম্পানিগুলো আছে ইয়াদের ইনোভেশন লেভেল একদম পুরো নেক্সট জায়গায় পৌঁছায় নিয়ে গেছে। আমরা ভাবছি যে কোথায় একটা ফোন বানাবো স্মার্টফোন, কিন্তু চায়নার যে কোম্পানিগুলো আছে তারা ভাবছে স্মার্টফোনকে আরো বেশি অত্যাধুনিক কি করে করা যায়, মানে ক্যামেরা, ড্রোন, হাবি জাবি, লাইট মাইট যা কিছু আছে সব জিনিসগুলোকে একটা ফোনের মধ্যে ঢুকাই দেবো। তো এইটা হচ্ছে মানে চায়নার ব্রেন। দেখা যাক হনর ফোনটা ইন্ডিয়ার বাজারে আসছে কি নাই, যদি ইন্টারন্যাশনাল বাজারে আসে কত দাম হতে পারে, আর ফোনটার কিরকম ক্যামেরা কোয়ালিটি হবে, যতক্ষণ না বাজারে আসছে কোনো একটা ইউটিউবার রিভিউ করছে ততক্ষণ তো আর বলা যাবে নাই।